আমরা চাই যার যতটুকু আইনগতভাবে এই মুহূর্তে প্রাপ্য সে যেন ততটুকু পায়। এবং স্পষ্টভাবেই যদি এটাই কথা, ধানের শীষ যদি জাতীয় প্রতীকের একটা পার্ট হয়ে একটা দল পেতে পারে, তারকা যদি আরেকটা দল পেতে পারে, শাপলাও আরেকটা দল পেতে পারে, তাদের যদি বাদ দিতে হয় তাদের সবগুলোই বাদ দিতে হবে। এই জন্য আমরা স্পষ্ট করে বলেছি এনসিপির মার্কা হলে শাপলা হবে, যেহেতু আইনগত বাধা নেই। না হলে অন্য কোনো মার্কা নিয়ে এনসিপি এখন পর্যন্ত ভাবছে না। এবং আমরা বিশ্বাস করি যে এই জায়গায় নির্বাচন কমিশন যদি তাদের বিভিন্ন প্রভাবে প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নেয়, ওই নির্বাচন কমিশনের উপরে এনসিপির কোনো আস্থা থাকবে না। জি, পরিষ্কার বক্তব্য আপনার। আরেকটি বিষয়, একটি অন্য আলোচনা সমালোচনার দিকে যে একটু অন্য প্রসঙ্গে আসি। গত এক বছরেরও বেশি সময় ধরে আপনি অনেক বেশি আলোচনায় ছিলেন। তার মধ্যে আমরা দেখেছি যে আপনার একটি শোডাউন নিয়ে অনেক কথা হয়েছে, যে আপনি শতাধিক গাড়ি বহর নিয়ে আপনি শোডাউন করেছেন এবং সেখানে আপনি আপনার বক্তব্য দিয়েছেন। সেই বিষয়টা একটু বলবেন আসলে? না দেখেন, অ্যাকচুয়ালি কিছুদিন আগে ধরেন বাবর ভাই, আমাদের সাবেক যিনি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, তিনি তার ওই যে বিল অঞ্চল যেটা নেত্রকোনার, ওইখানে 50টা স্পিড বোট নিয়ে একটা শোডাউন দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী নিজেই বলেছেন 50টা স্পিড বোট নিয়ে শোডাউন দেওয়াটা যতটা কষ্টকর বা যতটা এখানে সামর্থ্য দরকার, তার চেয়ে বেশি 100টা গাড়ি নিয়ে এক উপজেলা থেকে আরেক উপজেলা শোডাউন দিতে কম প্রয়োজন। এটা নিয়ে কথা হয় নাই। কিছুদিন আগে দেখলাম জামাতের আমাদের একজন নায়েবে আমির ভাই, উনি এলাকায় গিয়েছেন, ওইখানে 1000-এর মতো মোটরসাইকেল ছিল। এটা নিয়ে কথা হয় নাই। তো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের এই অডিয়েন্স কিছু কিছু ক্ষেত্রে না, আরেকটা মজার বিষয়, ওই যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি আছে রাশেদ ভাই, উনি আবার যখন এটা হলো অনেক সমালোচনা করলো, অনেক কিছু বললো, অর্থের উৎস কি, কত কিছু। কিন্তু তারপরে দেখলাম তিনি যখন বাড়িয়ে গেল, তিনিও শোডাউন দিয়েই গেল। তো এই যে ধরেন টিআরপির জন্য, ফুটেজের জন্য বা একটু মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার জন্য আমরা যে কথাগুলো বলি, তো আমাদের তো ওইটাও পালন করতে হবে। তবে একটা জিনিস আমি আমার জায়গাতে স্বীকার করি, আমি মনে করি যে আমার ওইটা ওইভাবে যাওয়া উচিত হয়, আমি অন্যভাবে যেতে পারতাম। আপনি দেখেন এরপরে তো অনেক মাস চলে গিয়েছে, আমি কিন্তু ফার্দার আর ওইভাবে যাইনি। ইভেন তার আগেও আমি ওইভাবে যাইনি। তো আমার ইচ্ছাও ছিল না যে আমার সাথে 100 টাকা এইভাবে যাবে। এখানে আমাদের ধরুন বন্ধু বান্ধবের একটা সার্কেল থাকে, আত্মীয় স্বজন থাকে, বা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা ছিল। হয়তো আমি এক্সপেক্ট করেছিলাম যে আমার 5টা উপজেলা, প্রত্যেক উপজেলার যারা আসতে চাচ্ছে, আমি কল পাচ্ছি যে এরা আসবে, এরা আসবে, এরা আসবে। সো প্রত্যেক উপজেলা থেকে যদি আমার 50 জন করে বা 100 জন করে মানুষ আসে, একটা গাড়িতে তো 10 জনের বেশি মানুষ ধরে না। সো আমি ভেবেছিলাম এক উপজেলা থেকে 10টা 50টা গাড়ি আসতে পারে, কিন্তু এটা হয়ে গিয়েছে 100টা। কিন্তু আমি তো বলেছি এই কথা, পরে এটা নিয়েও কথা হয়েছে যখন আমি বলেছি যে ওইটুকু 3 থেকে 5 লাখ টাকা যেটা ধরেন আমার পরিবারে আছে, মানুষ দেখেন ওইটা নিয়ে অনেকভাবে ফ্রেমিং করে বা একটু মজা টজা করে, সমস্যা নেই, করতেই পারে। কিন্তু মানে আমি জাস্ট একটা জিনিস এই জায়গা থেকে মানে তাদেরকে বলতে চাই আর কি, আপনারা এখন আপনাদের স্থানীয় যে অন্যান্য রাজনৈতিক দলের আপনার নিজেরও তো জেলা আছে, আসন আছে, আপনি একটু চিন্তা করে দেখবেন যে ওই আসনের যারা এমপি ক্যান্ডিডেট, সভাপতি, সেক্রেটারি, অন্যান্য রাজনৈতিক দলের জেলার, তারা এই 1 বছরে এই রকম করে 5 লাখ টাকা খরচ করেছে কিনা, আর কত লাখ টাকা অবৈধভাবে ইনকাম করেছে। সো ওইগুলো নিয়ে আমি চাই, আপনি আমারটা নিয়ে কথা বলেছেন, আমি সংশোধন করেছি, একটু সাহস থাকলে, গার্ডস থাকলে দয়া করে ওইগুলো নিয়ে কথা বলবেন। না হলে আলটিমেটলি যখন ওইগুলো এমন একটা পর্যায়ে যাবে যার মধ্যে যে সাইকেলে আপনি ঢুকে যাবেন, তখন আপনার গলা চেপে ধরা হবে, আপনার কিছু বলতে পারবেন না।